বিগত কয়েক বছর ধরেই আমি এনইপি 2020 এই শিক্ষানীতি অনুযায়ী ছাত্রছাত্রীদের পড়াচ্ছি এবং সেই পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী কিছু বিষয়ে আজকে আমি সতর্কবাণী দিতে চাই একদম এই বছর যারা প্রথম কলেজে প্রথম সেমিস্টারে ভর্তি হলে। আবার সবাইকে ওয়েলকাম আমাদের ভিএসসি অনলাইন ক্লাসে। তো আজকের ভিডিওটা সেই সমস্ত ছাত্রদেরকে উদ্দেশ্য করে আমার বানানো যারা এবছর প্রথম ভর্তি হলে প্রথম সেমিস্টারে ক্লাস করতে শুরু করেছো আজ থেকে। তো প্রথমেই আমি তোমাদের আজকে থেকে যে নতুন কলেজ জীবন শুরু হলো সেই নতুন কলেজ জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এরপরে আসি মূল বক্তব্যে, যে আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে সেই সমস্ত নতুন ছাত্রদের একটু অ্যাওয়্যার করা বা সাবধানতা অবলম্বন করতে বলা কিছু বিষয়ে, দু একটি বিষয়ে। যে আমরা কিন্তু জানি এনইপি এই এনইপি 2020 এই শিক্ষানীতিটা একদমই নতুন। এখানে কিছু বিষয় ছাত্রছাত্রীদের না জানার কারণে সেমিস্টার এন্ডে যখন পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট আসে তখন কিন্তু তাদের অনেক রকম প্রবলেম বা অনেক রকম সমস্যায় পড়তে হয়। তাদের অনেক সাবজেক্টে কম নাম্বার চলে আসে, আবার অনেকে সাপ্লিও পায়, আর কি সাপ্লিমেন্টারিও পায় অনেক সাবজেক্টে। তো এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি আমি। যে দেখো, মূলত যারা এবছর ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে তাদের কিন্তু মূলত জানতে হবে যে এই শিক্ষানীতি অনুযায়ী তোমাদের গুরুত্বপূর্ণ পেপার হচ্ছে মোট 3টি এনইপি 2020। সেই গুরুত্বপূর্ণ পেপারের নাম তোমরা কয়েকটা জানো, আমি তবু লিখছি এখানে। দেখো, তোমাদের এই যে প্রথম সেমিস্টারে যারা ভর্তি হয়েছে তাদের জন্য 3টে গুরুত্বপূর্ণ পেপার, এটা মাথায় রাখতে হবে। এক হচ্ছে তোমার মেজর সাবজেক্ট, আর তার সাথে জুড়ে থাকে SEC স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স নামক একটি পেপার। এবং তোমরা এবছর মাইনর 1 এবং মাইনর 2 যে সাবজেক্টগুলো সিলেক্ট করেছো তার মধ্যে মাইনর 1 তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। অতএব আমি এখানে লিখলাম মাইনর। তো এই যে 3টে পেপার, মেজর, এসইসি এবং মাইনর, এই 3টে পেপারই কিন্তু, আমি বারবার বলছি, 3টে পেপারই কিন্তু সমান গুরুত্ব পাবে এবং সমান গুরুত্ব দিয়ে তোমাদের সেমিস্টারের প্রথম থেকে, কলেজের প্রথম দিন থেকে পড়াশোনা শুরু করতে হবে। এবং কেন বলছি আমি এই কথাটা, দেখো তোমাদের কিন্তু এখন আগেকার মতো পূর্ণ মানে যে নম্বরে পরীক্ষা হয় সেই নম্বর আমরা মার্কশিটে জানতে পারি সেরকমটা নয়। নম্বর আমরা জানতে পারি, কিন্তু তার আগে কলেজ যেটা প্রকাশিত করে বা প্রকাশ করে সেটা হচ্ছে SGPA, অর্থাৎ সেমিস্টার গ্রেডিং পয়েন্ট অ্যাভারেজ বা সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। এইরকম একটি গ্রেড পয়েন্ট তোমাদের দেওয়া হয়। তাহলে এই গ্রেড পয়েন্টটা বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি তৈরি করে কিভাবে? তৈরি করে তোমাদের মেজরে প্রাপ্ত নম্বর, এসইসি পেপারে প্রাপ্ত নম্বর এবং মাইনর 1 পেপারে প্রাপ্ত নম্বরের যে একটি টোটাল হয় সেই নম্বর থেকে ক্যালকুলেশন করে একটা গ্রেডিং পয়েন্ট বের করা হয়, যেটা তোমাদের প্রথমে পাবলিশ হয়, পরে আবার তোমাদের মার্কশিট দেওয়া হয়। তো এই ব্যাপারটাতে একটু অনেকের কনফিউশন থাকে, অনেকে গাইডেন্সের অভাবে। আমি আমার বিগত বছরের যারা ছাত্র বা এখনো যারা পড়ছে, একদম প্রথম সেমিস্টার যখন এনইপি শুরু হয়েছে তখন থেকে আমি যে ছাত্রদের পড়াচ্ছি, সকলে আমার কাছে কিন্তু মেজর পড়ে এরকমটা নয়। অনেকে আছে এসএসসি পেপার, অনেকে আছে মাইনর অনেক পেপার পড়ে। তো আমি মূলত ইংরেজি মেজর এবং এসএসসি পেপারটা পড়াই। তো আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, অনেক অন্য স্টুডেন্টরা যারা অন্য সাবজেক্টের, তারা আমাকে পরীক্ষার আগে আগে অনেকে, আমি যখন জিজ্ঞাসা করি যে তোরা এসএসসি পেপারটা বা মাইনর পেপারটা কি ঠিকভাবে পড়েছিস, তখন ওরা আমাকে অদ্ভুত একটা ইনফরমেশন দেয় যে না, আমাদের কিছু সিনিয়র, কিছু বন্ধু বলেছে যে মেজর পেপারটাই প্রধান, এখানে এসইসি বা মাইনর পেপারটা অতটা গুরুত্বপূর্ণ নয়, এসইসি তো কম নাম্বারের পরীক্ষা, ও ম্যানেজ হয়ে যাবে। অথবা আমি এরকমও শুনেছি যে অনেক টিচার তারা কিন্তু একদম পরীক্ষার আগে আগে, 1 মাসও নয়, মানে 15 দিন 20 দিন আগে তাদেরকে এসইসি পেপারের কিছু নোট হাতে ধরিয়ে দেন, বলে দেন যে এগুলো পড়ে নিতে হবে। তো এই যে ব্যাপারটা থেকে তোমরা কিন্তু বিরত থাকবে, মানে এইটা একদমই করা যাবে না। আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো, যদি তোমাদের কারোর সাবজেক্ট হয় ইংলিশ, আমি ধরে নিলাম কারোর মেজর সাবজেক্ট হচ্ছে ইংলিশ, তার সঙ্গে কিন্তু অ্যাটাচ থাকবে এসইসি। এবং এই এসইসি পেপারটাও টপিকটা ডিফারেন্ট হলেও তোমার যে ল্যাঙ্গুয়েজ অফ স্টাডি থাকবে সেটা কিন্তু ইংলিশে হবে। সুতরাং যিনি তোমাকে মেজর পড়াবেন তাকেই তোমাকে এসএসসি পেপারটা পড়াতে হবে এবং বছরের শুরু থেকে মেজরের সঙ্গে সঙ্গেই এসএসসি পেপারটাও সমান গুরুত্ব দিয়ে সমানভাবে পড়াতে হবে।
এছাড়া বাকি থেকে যাচ্ছে তোমার মাইনর পেপার। মাইনর পেপার যাদের ইংলিশ আছে সে হয়তো মাইনর নিয়েছে এডুকেশন, হয়তো নিয়েছে মাইনর এডুকেশন, অথবা নিয়েছে পল সায়েন্স, আরো অনেক সাবজেক্ট নিতে পারে। এবং এই যে মাইনর 1 যে সাবজেক্টটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে, এই মাইনর 1 সাবজেক্টটাও কিন্তু বা পেপারটার যে সাবজেক্ট তোমরা চুজ করবে সেটাও কিন্তু বছরের প্রথম দিন থেকে তোমার সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। কারণ এনইপি 2020 বা এনইপি 2020 যে শিক্ষানীতি, তার মূল কনসেপ্টই হচ্ছে ব্যালেন্সড লার্নিং। মানে কোনো একটি বিষয়ের উপরে নির্ভর করে নয়, তোমার যে সামগ্রিক যে বিষয়গুলো আছে, মূলত এই যে তিনটি পেপার মেজর, এসিসি এবং মাইনর, এই তিনটে পেপারের মূল যে নাম্বার তোমরা পাও রিটিনে, সেই নাম্বারকে একত্রিত করে তার একটি হিসেব বের করা হয়। এটার একটা ফর্মুলা রয়েছে এসজিপি এর, এটা আমার ভিডিওতে, অন্য আগের ভিডিওগুলো তোমরা দেখবে, আমি এখানে ডিটেলে বলেছি। তা আমি বিশেষ করে সতর্ক করছি সেই সব ছাত্রছাত্রীদের যারা অনেকেই মনে করছো যে এসিসি পেপারটা পরে পড়লেও হবে বা মাইনর পেপারটা পরে পড়লেও হবে, অনেকে এরকম বুদ্ধি দিয়ে থাকে। তো সেই কথাগুলো একেবারেই এড়িয়ে যাবে। তোমাদের বছরের প্রথম থেকে আমার কথা যদি শুনে চলো, তোমরা আমার এই ভিডিওটা যদি দেখছো যারা যারা, তারা খুব মন দিয়ে আজ থেকে তোমাদের কলেজ শুরু হয়েছে, আজ থেকেই তোমরা ইউনিভার্সিটির নির্দিষ্ট ওয়েবসাইট থেকে সমস্ত সাবজেক্ট যে বিষয়ে মেজর বা মাইনর চুজ করেছো সেগুলোর সিলেবাস বের করো। বা সব থেকে ভালো হয় তোমরা যদি কলেজে গিয়ে তোমাদের যারা শ্রদ্ধেয় অধ্যাপকরা আছেন তাদের কাছে তোমরা গিয়ে বললে তারা তোমাকে ফুল গাইড করবেন এবং সঠিক গাইডেন্স দেবেন, এবং তোমরা তাদের কাছে গিয়ে এই ব্যাপারটা আরো পরিষ্কার হতে পারো, বা আমাকে কমেন্টে জানাতে পারো বা মেসেজে জানাতে পারো, আমিও তোমাদের হেল্প করব। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে, সেই নাম্বারে তোমরা ফোন করতে পারো। তো কথা হচ্ছে যে তুমি ধরো বছরের প্রথম থেকে পড়াশোনা শুরু করবে, তোমাকে কিন্তু এইভাবে পড়াশোনাটা শুরু করতে হবে যে সপ্তাহে ধরে নিলাম আমি যে তুমি 6 দিন পড়বে আর একদিন ছুটি নেবে। তাহলে এই 6 দিন 6 ডেজের মধ্যে তোমাকে কিন্তু ভাগ করে নিতে হবে সময়, যে আমি মেজরটা কদিন পড়বো, কতক্ষণ সময় দেব, তার সাথে এসিসি পেপারটাও কদিন পড়বো, কতটা সময় দেব, এবং তার সাথে মাইনর পেপারটাও নিজের মতো করে রুটিন বানিয়ে সমানভাবে বছরের প্রথম থেকে পড়তে থাকো। কারণ আমি আবারও বলছি, তিনটে পেপারই সমান গুরুত্বপূর্ণ। তিনটে পেপারের মধ্যে যে কোনো একটা পেপারে তুমি যদি কম নম্বর পাও, তাহলে তোমার এসজিপিএ গ্রেডিং কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে, এবং আবার সাপ্লিও চলে আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু তোমার এসজিপিএ সই করবে না তোমার রেজাল্টে। তুমি যখন মার্কশিট পাবে তখন তোমার প্রাপ্ত নাম্বার তুমি দেখতে পাবে। সুতরাং তুমি বাকিদের থেকে অনেক পিছিয়ে যাবে। সুতরাং তোমাকে কি করতে হবে, প্রথম দিন থেকে আমি যেভাবে বললাম, কোনো রকম কোনো সিনিয়র, কোনো বন্ধু বা কোনো রকম টিচারও যদি তারা হন, তারা যদি বলেন যে না এসিসি বা মাইনর পেপারটা পরে পড়লেও হবে, তাদেরকে তোমরা বলবে যে না স্যার, আমরা প্রথম থেকেই কিন্তু এসিসি পেপারটাও আমাদের সমানভাবে দিন, কারণ নতুন বিষয়। এনইপি মানে সমস্ত টপিকগুলো নতুন, এটা কিন্তু আমাদের চেনা পরিচিত ছকে নয়। যেমন আমার পুরনো ভিডিওগুলো তোমরা দেখতে পারবে যে ইংলিশের এসিসি পেপার কিন্তু আছে সফট স্কিলের উপরে। এবার সফট স্কিল কি জিনিস এটা তোমরা স্কুলে কোনোদিন পড়োনি, জানো না, এবং এটা একটা নতুন বিষয় তোমাদের কাছে। এই নতুন বিষয়টা সম্বন্ধে বছরের প্রথম থেকে তুমি যদি স্টাডি না করো, যদি নোটস না নাও, যদি না পড়াশুনো করো, তাহলে পরীক্ষার আগে 10 দিন আগে 15 দিন আগে নোট জোগাড় করে বা পড়েও কিন্তু কোনো লাভ হবে না। এবং মাইনর তুমি যদি ভালো মতো না পড়ো, মাইনরের নম্বর কমে গেলেও তোমার এসজিপিএতে সেটা এফেক্ট হবে। তোমার মেজরে নাম্বার কমে গেলেও সেটাও প্রভাব ফেলবে এসজিপিএ যে র্যাঙ্কিং সেটাতে, এবং এসিসি পেপারে কম বা ফেল করলে পরে সেটাও কিন্তু তোমার এসজিপিএতে প্রভাব ফেলবে। সুতরাং খুব সাবধান হও, এবং বছরের প্রথম থেকে যেখানে যে সাবজেক্টেই যেই পড়ছো না কেন, তারা সেই টিচারকে তোমরা বলো যে না আমাদের প্রথম থেকেই এসিসিটাও সমানভাবে গুরুত্ব দিয়ে পড়ান, বা আমাদের সিলেবাস বা ইউনিভার্সিটি যে সিলেবাস দিয়েছে সেই অনুযায়ী কিন্তু সমস্ত সাবজেক্ট বা সমস্ত পেপারগুলোই আমাদের একই সাথে গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে সেগুলো পড়তে হবে, সেগুলো নোট নিতে হবে এবং সেগুলো বুঝতেও হবে। কারণ নতুন বিষয় একদিনে আয়ত্ত করা বা অল্প কয়েকদিনে আয়ত্ত করা সম্ভব নয়, বোঝাও সম্ভব নয়। আশা করি তোমরা ব্যাপারটার গুরুত্ব বুঝতে পেরেছো, এবং আমি নতুন যারা ছাত্র তাদের উদ্দেশ্যে আমার যেটা সাজেশন থাকবে, তোমরা এই একটা রুটিন করো, প্রথম থেকে একটা রুটিন করো। সেই রুটিনে তোমরা মেজর, এসিসি এবং মাইনর এই তিনটেকে সমান গুরুত্ব সহকারে পড়ো।
পরবর্তীকালে তোমাদের পরীক্ষার আগে আগে কলেজ শুরু হয়ে গেলে পরে আরো দুটো পেপারের সম্বন্ধে বলা হবে, সেটা হচ্ছে ভিএসি এবং এমডিসি। এই বিষয়গুলো নিয়ে তোমাদের কলেজে বলে দেওয়া হবে, তোমরা জেনেও যাবে। আপাতত যে পেপারগুলো নিয়ে আমাদের সাবধান থাকতে হবে সেই বিষয় আমি তোমাদের বললাম। শুধু মেজর পেপার কিন্তু গুরুত্বপূর্ণ নয়, সমান গুরুত্বপূর্ণ এসিসি, সমান গুরুত্বপূর্ণ মাইনর। এই জিনিসটা ভালো করে মাথায় সেট করে নাও, এবং এইটা সংশ্লিষ্ট যে যা সাবজেক্ট পড়ছো মাথায় রাখবে, তোমার মেজর যে সাবজেক্ট, এসিসিও সেই কানেক্টেড সাবজেক্টই হবে, সেই বিষয়ের উপরেই হবে। সুতরাং সমান গুরুত্ব দিয়ে এসিসি পেপারটাকেও পড়বে, কারণ এবছর আমার স্টুডেন্টদের মধ্যে অনেককে আমি দেখলাম যারা প্রথম থেকে মাইনরে গুরুত্ব দেয়নি, এসিসি পেপারটা পড়েইনি, তারাও কিন্তু এই বছর সেকেন্ড সেমিস্টারের যে রেজাল্ট এসেছে, থার্ড সেমিস্টারের যে রেজাল্ট এসেছে, তাতে তাদের খুব খারাপ ফলাফল হয়েছে। তারা মেজরে ভালোভাবে উতরে গেলেও তারা কিন্তু মাইনর এবং এসিসি এই পেপারগুলোতে অনেকটাই পিছিয়ে পড়েছে, এবং তার প্রভাব তার এসজিপিএতে, মানে এই পার্সেন্টেজ অ্যাভারেজ, সেটাতে পড়ে গেছে। সুতরাং প্রথম থেকে সাবধান হও, এবং চোখ কান খোলা রেখে কারোর কথায় কান না দিয়ে কলেজের অধ্যাপক এবং প্রফেসরদের কাছে ক্লিয়ার হও, জেনে নাও তাদের কাছে বিষয়গুলো, অথবা আমাদের স্ক্রিনে যে নম্বর দেওয়া আছে সেখানে ফোন করে তুমি বিষয়গুলো জেনে নাও। এই দুটোই তুমি করতে পারো। তো এই ছিল আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে জানিয়ে দাও, যারা যারা আজকে থেকে প্রথম ক্লাস করতে শুরু করলো কলেজে। তোমাদের আগামী কলেজ জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমাদের কলেজ জীবন রঙিন হয়ে উঠুক, খুব ভালো কাটুক, এই আশাই রাখছি। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। এবং আমি কিন্তু আমাদের এই চ্যানেলে রেগুলারলি আমি মেজর, এসিসি এই বিষয়গুলোর উপরে আমি রেগুলারলি আলোচনা এবং ক্লাস দিতে থাকবো। সেগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।